আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান ওই ঘুরে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো,
হে যুবক জেগে ওঠো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء। प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান গনেরা, জওয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দয়াময় দয়া করে যোগ্য না হওয়া সত্ত্বেও আমাদের সকলকে এই জান্নাতের টুকরায় নিয়ে এসে দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটাতে বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী আর আসবে না, নবী আর আসবে না। আল্লাহ নবীদের ঘরে হিদায়াতের ওসিলা করেছে। নবীরা হিদায়াতের কি ছিলেন? আর নবী আসবে না। এখন যদি কেউ নবী আসার আশাও করে কাফের হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ মিসলে চাঁদ করে দুনিয়ায় পাঠিয়েছেন। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে, এক মদিনাওয়ালা আকা কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয়? চাঁদ যখন থাকে না, একটার পর একটা তারা, আর একটার পর একটা তারা, আর একটার পর একটা তারা আসমানের সৌন্দর্যকে বাড়ায়। কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার হুজুর এসে গেছে, আর নবীর প্রয়োজন নেই। এবার আর নবী আসবে না। এখন যদি কেউ নবী বলে দাবি করে, সে কি হলো? কাফের হয়ে গেল, সে মিথ্যা। নবী বলে নাকি দাবি করেছে না করেন? 11 জন। কতজন? 11 জন নবী বলে দাবি করেছে। নবী তো নবী, আল্লাহ বলেও দাবি করেছে না করেন? কি বলেছিল ফেরাউন? আনা রব্বুকুমুল আলা, বলেছে সবচেয়ে বড় রব আমি। দাবি করেছিল না? নমরুদ আল্লাহ বলে দাবি করেন নিজেকে? আল্লাহ পাক প্রথমটাকে তো পানি খেয়ে খেয়ে মেরে দিয়েছে, ডুবিয়ে চুবিয়ে মেরেছে। আর দ্বিতীয়টাকে মশা কানে ঢুকিয়ে দিয়েছিল, জানেন? 40 দিন ধরে তাকে জুতো মারা হয়েছে। কতদিন? খড়ম পিটা করে জুতো। আল্লাহ জুতো মেরে মেরে এমন ভাবে তাকে বিদায় দিয়ে দিয়েছে, তারপর থেকে আর এখন পর্যন্ত কেউ আল্লাহ দাবি করার সাহস পায়নি। আল্লাহ দাবি করেছে, নবী তো দাবি করবে। নবী দাবি করেন, নবীও দাবি করেছে। কতজন? 11 জন। শেষটা যে শেষ নবী বলে দাবি করেছিল, এ হচ্ছে পাঞ্জাবের কাদিয়ানে বাড়ি। পাঞ্জাবের কাদিয়ানে বাড়ি, গোলাম মির্জা কাদিয়ানি।
এই যে মির্জা কাদিয়ানী, এ যখন নিজেকে নবী বলে দাবি করলো, আল্লাহর পিশাব পায়খানার দরজা খুলে দিল, অটোমেটিক্যালি পিশাব পায়খানা হতেই আছে। আগেকার বাথরুম, আমাদের এখানকার বাথরুম তখন এরকম বাথরুম ছিল, তখন গর্ত করে উপরে একটা তক্তা মেরে, মুরব্বীরা জানে, তক্তা মেরে ওখানে একটা ফুটো করে দিয়ে ওইখানে বসে পায়খানা, ওকে ওখানে বসেই রেখে দিয়েছে। এত দুর্গন্ধ, কেউ যাচ্ছে, বসেই রেখে দিয়েছে। শরীর কমজোর ছিল, চুপ করে পড়ে গেছে। কোথায়? গুয়ের চেম্বারে। যখন পড়ে গেল, ও গু খেতে খেতে মরে গেল। গু খেতে খেতে, গুয়ে হাবুডুবু খেতে খেতে, গু খেতে খেতে এমন ভাবে মরলো, আর কেউ নবী দাউদ দাবি করার সাহস। শুনছেন আপনারা? আর নবী আসবে না। এবার কে আসবে? এবার ওয়ারাসাতুল আম্বিয়া আসবে, এবার নবীদের ওয়ারিস আসবে। একবার জোরে বলেন সুবহান। নবীদের ঘরে আল্লাহ হিদায়াতের জারিয়া করেছিলেন, ওসিলা করেছিলেন, তিনার হিদায়াতের জারিয়া ওসিলা ছিলেন। আর নবীরা আসবে না, এবার নবীদের ওয়ারিস আসবে। নবীদের ওয়ারিস কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহান। আগে যেমন নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছিলেন, পাঠিয়ে তাদের ঘরে হিদায়াতের জারিয়া করেছিলেন, এখন আলেম উলামা তাদের ঘরে আল্লাহ হিদায়াতের জারিয়া করেছেন। একবার জোরে বলেন সুবহান। হিদায়াতের প্রয়োজন কার নেই? সবার দরকার আছে তো, নাকি বলেন? হ্যাঁ, নবীদের কাছে না গেলে হিদায়াত হওয়া অসম্ভব। ওই রকম হাক্কানি আলেমের দরবারে না বসলে হিদায়াত হওয়া অসম্ভব। সেই জামানায় নবী না পেলে হিদায়াত হবে না, এই জামানায় হাক্কানি আলেম না পেলে হিদায়াত হবে না। তাহলে হাক্কানি আলেম ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম কাকে বলে? আলেম ইলম ওয়ালাকে বলে। আলেম কাকে বলে? ইলম ওয়ালা। তাহলে ইলমটা কি? হুজুর বলেছেন, আল ইলমু ইলমানি, ইলম হচ্ছে দুই প্রকার। ইলম কয় প্রকার? আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা দিলের জ্ঞান আর একটা জুবানের জ্ঞান। দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি জ্ঞান, আর জুবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি জ্ঞান। যার মধ্যে জাহিরি বাতিনি এই দুটোই থাকবে, সেই হচ্ছে হাক্কানি আলেম। তার ওয়াজ শুনলে বান্দা হিদায়াত হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জাহিরি ইলম অর্জন করে, জাহিরি আমল করে, বাতিনি করে না, তারা ফাসিক। তারা কি? ফাসিক। আর যারা বাতিনি ইলম করে, জাহিরি মানে না, শরিয়াত মানে না, তারা কাফের। তারা কি? কাফের। দেওবন্দের ফতোয়ার কিতাবে এসেছে, দেওবন্দের বড় অনেক বড় কিতাব আছে ওদের। দেওবন্দের ফতোয়ার কিতাবে ফাসিকের আজানে নামাজ হবে না। ফাসিকের আজানে নামাজ হবে। এবার চিন্তা করে দেখেন আমাদের ইমামগুলো, আমাদের মুয়াজ্জিনগুলো হাল। সবাই জাহিরি বাতিনি ইবাদত করে, বলে আরে মানেই না, মানেই না। বলে বাতিনি আবার কি? সে আবার কি জিনিস? আসে না? নেই। জাহিরি বাতিনি, যার মধ্যে দুটো ইলম আছে। আর শুধু ইলম নয়, ইলম অনুযায়ী আমল আছে। হাক্কানি আলেম, এই হাক্কানি আলেম ওয়ারাসাতুল আম্বিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, এই সব আলেমদের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, হাক্কানি আলেম যখন গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, হাক্কানি আলেম যখন গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, তার ইজ্জতের খাতিরে, সেই আলেমের সম্মানের খাতিরে 40 দিন পর্যন্ত ওই গ্রামের গোরের আযাবকে দয়াময় আল্লাহ maaf করে দেয়। হাক্কানি আলেম দোয়া চাইতে হবে। হাক্কানি আলেমকে দোয়া চাইতে হবে না। হাক্কানি আলেম শুধু রাস্তাতে গ্রাম দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, তার পায়ের ছোঁয়াতে 40 দিন কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা
রাসূলুল্লাহ বলে দিয়েছেন আবেদের ইবাদত সারা রাত জেগে জেগে, আবেদের সারা রাত জেগে জেগে ইবাদত করাচ্ছে হাক্কানি আলেমের ঘুমের সম্মান আল্লাহর দরবারে বেশি আছে। একটা আবেদ ইবাদত গুজার বান্দা সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবে তার থেকে বেশি ফজিলত আলেম ঘুমিয়ে থাকলে আল্লাহ তাকে দান করবে। জোরে বলেন। হুজুর বলেছেন তারার মাঝখানে চাঁদ, যেমন তারার মাঝখানে চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে আলেম। হাক্কানি কি আলেম? আপনি ইমাম সাহেব কে? এই গ্রামের ইমাম সাহেব? ও আচ্ছা, ওই জিনিস আব্বা। যাই হোক, সাধারণ মানুষের মাঝখানে কি, এইদিকে ধ্যান দাও, সাধারণ মানুষের মাঝখানে আলেম। যেমন তারার মাঝখানে চাঁদের সম্মান, সাধারণ মানুষের মাঝখানে আলেম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আর নবী আসবে না, আর নবী আসবে না,